এই লাইব্রেরিটা করার উদ্দেশ্য হচ্ছে দীর্ঘদিন ধরে আমি লক্ষ্য করছিলাম যে যারা দলিত বিষয় নিয়ে গবেষণা করে, মানে যে বইগুলো বাজারে সেই অর্থে পাওয়া যায় না, মানে কোনো আউটলেটে পাওয়া যায় না, কলেজ স্ট্রিটে পাওয়া যায় না, কিন্তু ছেলেমেয়েরা খোঁজ করছে, তো যারা দলিত লেখক তাদের কাছে গিয়ে তারা তাদের বাড়িতে গিয়ে, এবং তাদের শিক্ষকরাও জানে না যে কোথায় বইগুলো পাওয়া যাবে। তো আমার সাথে অনেকেই যোগাযোগ করেছে, দীর্ঘ 10-15 বছর ধরে তারা আমার কাছে আসে, এবং অন্তত 150 ছেলে মেয়ে বোধহয় পিএইচডি করেছে দলিত বিভিন্ন বিষয় নিয়ে। তো আমার ওপর পত্রিকা বা আমাদের লেখার ওপরে, আমাদের লেখার সাথে মারাঠি লেখা, আমাদের লেখার সাথে ইন্ডো আফ্রিকান লেখা, এই সমস্ত লেখার কম্পেয়ার করে যখন ছেলেমেয়েরা কাজ করছে এবং দৌড়চ্ছে, রেগুলার আসছে, আমার মনে হলো যে আমি চোখ বুজে গেলে এই বইগুলো তো, আর আমার অনেক ছোটোবেলার থেকে উদ্দেশ্য ছিল যে আমি লাইব্রেরি বানাবো, এবং আমার এখনও স্বপ্ন আছে যে স্ট্রিট লাইব্রেরি হবে, গ্রামে গ্রামে লাইব্রেরি থাকবে, যে কোনো সময় একটু হাঁটতে হাঁটতে ছেলেমেয়েরা বইয়ের মধ্যে থাকুক, তারা পড়ার দিকে, শুধুমাত্র পড়ার বই নয়, মানে যেমন বিদেশে হয় না স্ট্রিট লাইব্রেরি থাকে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। ফ্রান্সে তো সবাই হাতে বই নিয়ে দিয়ে গাড়িতে ওঠে, ডেইলি প্যাসেঞ্জাররা মেট্রোতে গাড়ি বই পড়তে পড়তে যায়। তো আমার এটা স্বপ্ন ছিল যে রাস্তা দিয়ে যাবে, কোনো বাড়ির দেয়ালের পাশে একটা লাইব্রেরি থাকলো, স্ট্রিট লাইব্রেরির স্বপ্ন তো আমার ছিলই। আর আমি লাইব্রেরি বানাবো এটাও আমি দীর্ঘকাল দেখেছি, মানে চেষ্টা করেছি যে এটা বানানোর। তা ওই যখন হাতে একটু পয়সা পাই, সেইভাবে বইও কালেক্ট করা ওইভাবে, আবার ওই নিজের পয়সা দিয়ে একটু ইট কিনে রাখা, একটু ইয়ে করে কাজ করা। এবং তারপরে দেখলাম যে আমি না থাকলে পরে এই দলিত বইগুলো যদি আমি এই লাইব্রেরিতে রাখি, যে ছেলেমেয়েরা কাজ করছে তারা এসে যাতে এখানে কাজ করতে পারে। এবং এটা এখনও লোকজন অনেকেই আসছে, কাজ করছে, নিয়ে যাচ্ছে, স্ক্যান করছে, বেশিরভাগই স্ক্যান করে বই। এখনকার গবেষকদের যেটা হচ্ছে, তারা ফিল্ড ওয়ার্ক করবে না, গবেষণা তো মানে গরু খোঁজা, গো এসনা, তারা সেই জায়গাতে যাবে না, তারা টেবিল পেপার চায়, টেবিলে ওয়ার্ক চায়, তো সে কাজটা তারা করে। কিন্তু আমার মনে হচ্ছে এগুলো থাকুক, এটা তো সম্পদ, যে কোনো জাতিরই সম্পদ, তার লাইব্রেরি, তার লিটল ম্যাগাজিন, এত লোক সংস্কৃতির কাজ হয়েছে, কিন্তু তার কোনো সংকলন আমরা গবেষকরা ধরে রাখেনি, ছেপে রাখেনি। তো সেই বইগুলো যদি আমাদের সংগ্রহে থাকে, এবং যারা গবেষণা করবে যে আমাদের বাংলার এত সম্পদ আছে, আমাদের ভারতবর্ষের এত সম্পদ আছে, যেটা আমাদের ক্যাপিটাল, যেটা বলে সবাই যে কালচারাল ক্যাপিটাল, যে দীর্ঘদিনের ইতিহাস ভারতবর্ষের, এবং সেটা আছে বুদ্ধের সময় থেকে আছে, আম্বেদকরের সময় থেকে আছে, জ্যোতিরাও ফুলের সময় থেকে আছে, তারও আগে থেকে আছে, লালনের লেখা রয়েছে, লালনের এত গান রয়েছে, এবং রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন বলে তিনি কিছু কিছু সংরক্ষণ করে বিশ্বভারতীতে এনে রেখেছেন। তো আমি তো আর রবীন্দ্রনাথের মাপের অত বড় মানুষ নই, কিন্তু আমার মনে হয়েছে যে এই কাজগুলো বোধহয় আমার সীমিত ক্ষমতা থেকে মানুষের যতটুকু করতে পারি সেইটা করি। তো এটার জন্য আমি যেমন এখন কেউ কেউ আসলে পরে বিভিন্ন ইনস্টিটিউশন থেকে, তাদের আমি বলি যে আমাদের যদি কিছু মানে লাইব্রেরিটাকে রক্ষা করার জন্য যদি কিছু সাহায্য করেন, তো সেইভাবে হয়। তো যদি ক্রাউড ফান্ডিং পাই, তাহলে তো মনে হয় আর একটু চালিয়ে নিতে পারবো। আর ওই না হলে আমাদের যে সমস্ত মেম্বাররা আছেন, তারা আমরা ওই কয়েকজনের এক্সিকিউটিভ মেম্বার 4-5 জন কিছু কিছু পয়সা দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা আছে, আর সেখান থেকে 2-1 জন আমাদের ডোনেট করেছেন, বইও ডোনেট করেছে। এইটা দেবস্মিতা ডোনেট করেছিল, এই আম্বেদকর রচনা সমগ্রটা একটি মেয়ে আমাদের ডোনেট করে, সেও পিএইচডি করছিল দীর্ঘদিন ধরে, সেই মহারাষ্ট্রে পিএইচডি করে, ও খুব বই কিনে কিনে আমাদের দেয়, ও আগ্রহী। এবং ও বললো যে আমি তোমাকে, আর এই বইগুলো তো সব জায়গায় পাওয়া যায় না, এখানে তো আম্বেদকরের বইগুলো খুব জরুরি দরকার যে আমরা শপিং হোক, মানে বাজারে পাওয়া যাক, সেটা পাওয়া যাচ্ছে না, সবই লক করায়, অনুবাদেও পাওয়া যায় না। তো আমি চেষ্টা করেছি, কিছু আম্বেদকরের অনুবাদ বইও আছে, আম্বেদকরের যে অনুবাদ বইগুলো আছে, সেটা এখানে এখানে কিছু আম্বেদকর অনুবাদ আছে, এইগুলোতে কিছু অনুবাদ আছে, সব কপি হয়তো নেই, কিছু কিছু আছে, ওখানে আছে, এখানে আছে, ওইভাবে যেটুকু যেটুকু পেরেছি সংগ্রহ করে রেখেছি, যাতে মানুষের বোধে আসে। আজ হয়তো হবে না, সচেতন মানুষ তো সবসময় সেই সময়ে হয় না, আরও অনেক কাল পরে সেটা রিয়ালাইজ করে। আমি এই বাচ্চাদেরও বলি, এটা তো তোদের জন্য করে রাখা, তোরা পরে রক্ষা করিস, আর তোরা পড়িস, তোদের পড়ার জন্য করি। আসলে শিক্ষা ব্যবস্থার এমন অবস্থা হয়ে গেছে
যে তারা স্কুল শিক্ষাটা পরেও তো তাদের ভবিষ্যৎ কী আছে, তো আর টিউশনিতে দৌড়চ্ছে, মানে লাইব্রেরিতে সময় দেবে সেটাও তারা সময় সেখান থেকে বের করতে পারে না। যাই হোক, মানুষের কাজ করার জন্যে খুব বেশি অর্থের দরকার হয় না, ইচ্ছেটা অনেক বেশি প্রয়োজন আমার মনে হয়। সেইটা যেন যাদের আছে তারা কাজ করে যাচ্ছে, এখনও হচ্ছে কাজ। ট্রাস্টের নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র রেণুকা ঠাকুর দলিত এডুকেশন অ্যান্ড রিসার্চ ট্রাস্ট। আর লাইব্রেরির নাম হচ্ছে আমার মায়ের নামে, রেণুকা ঠাকুর দলিত গ্রন্থাগার। তো আমরা ওই ট্রাস্টের আন্ডারে এটা না হলে তো হয় না। আমি গিয়েছিলাম, আমি বিকাশ ভবনে গিয়ে যোগাযোগ করে টোরে ওরা আমাকে গাইড করেছিল যে আপনাকে একটা হয় সোসাইটি না হলে একটা ট্রাস্ট না বানালে কিন্তু শুধু শুধু লাইব্রেরি বানানো যায় না। আর আমি তো তখন পাগল হয়ে গেছি একটা লাইব্রেরি বানাবো বলে। তো আমি আমার এখানকার যারা বিশিষ্ট জনেরা, আমাদের কলেজের প্রাক্তন অধ্যক্ষ আমাকে খুবই স্নেহ করেন, সমরচন্দ্র রায়, সমরবাবু আছেন, ওখানে কাজ করতেন এবং সামাজিক অনেক দায় করেন। আমার জ্যাঠতো দাদা গোলকচন্দ্র ঠাকুর, এখানকার আমার পাড়ায় যারা সামাজিক কাজ করেন তাদের নিয়ে অবনীবাবু আছেন। আমাদের পাড়ার আরও ছেলেরা, এই চেতনা মঞ্চের যে ছেলেরা আছে, রতন আছে, সুব্রত আছে, আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা পাড়ার আরও যে সমস্ত রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা কমিটি ফরমেশন করলাম। তো সবাই সবার ব্যস্ততা, এখন সোসাইটির জন্য স্পেয়ার করা, টামিয়ে দেওয়া লোকের অভাব। তো এরা তাও ওই বয়স্ক মানুষগুলো এখনও জড়িয়ে আছে, ইয়াং জেনারেশন একটু কম আসে, কিন্তু বয়স্ক মানুষগুলো আসে। তো আমরা সেই বুঝে তাদের দিয়ে করে এই রেণুকা ঠাকুর দলিত গ্রন্থাগার নাম করার একটাই কারণ হচ্ছে আমার মার খুব পড়ার খিদে ছিল, কিন্তু বাড়িতে বই ছিল না, খালি হরিলীলামৃত গ্রন্থটা ছিল, সেটাই এপাশ ওপাশ করে আমার বাবা বলতেন আমি 4-5 বার বাবাকে যে কোনো জায়গা থেকে বলে বাবা মুখস্থ বলে যেতে পারতেন। মা কাঁথা সেলাই করতে করতে বই পড়তেন, তো ফাঁকে ফাঁকে। তো বুড়িরা যারা এখানকার অশিক্ষিত লেখাপড়া না জানা বৃদ্ধারা ওই আশপাশে ঘুরে গোল হয়ে বসে থাকতো, আর আমার মা ওই পাঠ করতেন হরিলীলামৃত। তো আমার তখন থেকেই মনে হতো যে মার নামে যদি একটা লাইব্রেরি টাইব্রেরি করা যায়। তখনও মনে হয়নি, কিন্তু লাইব্রেরি করবো ভেবেছিলাম। তো মা কী নামে করব সেটা পরে রিয়েলাইজ করলাম যে মার নামে করাটাই বোধহয় যুক্তিসঙ্গত হবে, রেণুকা ঠাকুর দলিত গ্রন্থাগার।